के ही शिष्य ब्रह्मचारी राम जी से निवेदन करूंगा कि वो गीता जी पर संक्षिप्त कुछ उपन्यास कर जब तक ये न आ जाए। भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिर्व्यशेम यदायो स्वस्ति नो इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्षोररिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नुमः। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ ब्रह्मणः मूर्तरूपाय सुसिद्धिं प्रदायिने नमामि महते नित्यं श्रीसुसिद्धानन्दरूपिणे। ओम श्री गुरवे नमः। अच्छा प्रयागराज এই মহাকুম্ভের আয়োজন পর্বে আমাদের পরমার্থ সাধক সংঘের যে মহান আয়োজন, এই মহান আয়োজনের মধ্যে আমাদের পূজ্য গুরুদেব সহ এখানে অন্যান্য যারা সন্তবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের শ্রীচরণে আমি ভগবতী প্রণাম। এবং বিশেষ করে আজকে আমার পার্শ্বে যে দুই মহাত্মা বসে আছে, দুইজনেই আমার গুরুদেব। একজন দীক্ষাগুরু, একজন জ্ঞানগুরু, শিক্ষাগুরু। তো গুরুর পাশে বসে আমি বলবো, আমার ভিতরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কারণ যখন দুটা সূর্য যখন থাকে তখন প্রদীপের আলো সেখানে মিটিমিটি করে। তো সেজন্যই আমি প্রথমেই তাদের শ্রীচরণে প্রণামপূর্বক ক্ষমা প্রার্থনা করছি এবং সকল উপস্থিত ভক্তবৃন্দদেরও আমি প্রণামপূর্বক আমার বাণীতে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের এই পর্বে গীতার প্রবচন শুরু হতে যাচ্ছে। কালকে গুরুদেব যে গীতার প্রসঙ্গগুলো এনেছেন সেটার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি গীতার মাহাত্ম্যে প্রবেশ করব। কেননা
গীতার মহিমা যদি আমরা না জানি, তাহলে গীতাকে আমরা উপলব্ধি করতে পারবো না। মনে হবে এটি একটি সামান্য বই, পুস্তক, কিন্তু এই গীতাটা কত মহান সেটা যদি মহিমা জানি, তাহলেই তার যথার্থ গীতার প্রতি শ্রদ্ধা আমরা ব্যক্ত করতে সমর্থ হব। তো কালকে গুরুদেবের যে কথাগুলো এসেছিল তাকে সংক্ষিপ্তের মধ্যে আমি বলছি। প্রথমে তিনি গুরুদেব অর্জুনের বিষাদ যোগ দিয়ে শুরু করেছেন। সেই অর্জুনের বিষাদের মধ্যে যে কথাগুলো পরিস্ফুট হয়ে এসেছে সেগুলো কি ছিল? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ অধর্মা ভবত্যুত। অর্জুনের ভগবানকে বলছেন যে আমার যদি কুলক্ষয় হয়ে যায়, সে কুলের সমস্ত মানুষ যদি মরে যায়, তাহলে স্ত্রীরা যে কোনো পুরুষকে তারা বিয়ে করবে, তাহলে তাদের থেকে যে সন্তান হবে সে সন্তান ধর্মোচিত সন্তান হবে না, ইত্যাদি অনেক অনেক কথা বলেছে। তো এই কথাগুলো একজন সামান্য গায়স্থ জীবনে প্রয়োজনীয়তা আছে। এই কথাগুলো যদিও বা বিষাদ থেকে বের হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু শাস্ত্রসম্মত। এরপর গুরুদেব দ্বিতীয় অধ্যায়ের একটি শিষ্যের যে ভাব সেটি প্রকাশ করেছেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব, এই গীতার এই শ্লোকটি দিয়ে সেখানে যথার্থ শিষ্যের লক্ষণ বলেছে। শান্ত বিনীত শুদ্ধাত্মা ধারণাক্ষম সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিত্রব্রতী। এইরূপ যারা শিষ্য তারা এই গুরুর আশীর্বাদ পেয়ে থাকেন, গুরুর জ্ঞান তারা প্রাপ্ত হয়ে থাকেন ইত্যাদির মধ্যে আমাদের এই গীতার কথাগুলো আরও বিস্তারিত হয়েছে। এবার আমি গীতার মহিমা সম্পর্কে কিছু, যে গীতার মাহাত্ম্য উপলব্ধ সেটা থেকে আমি বলছি। তো গীতার মহিমা শব্দের অর্থ কি? মহিমা, যেখানে গীতার যে পাওয়ার, গীতার যে শক্তি, সে শক্তির কথা উল্লেখ আছে। গীতা পড়লে কি হয়, গীতা ভাবনা করলে কি হয়, গীতা চিন্তন করলে কি হয়, ইত্যাদি কথাগুলো। কিন্তু গীতার মধ্যেও গীতার মাহাত্ম্যের কথা উল্লেখ আছে। অষ্টাদশ অধ্যায়ের মধ্যে ভগবান সেটা প্রকাশ করেছেন। বলছে গীতার শ্রবণের ফল, গীতা বোধের ফল, এরপর গীতা পাঠের ফল। গীতা মতে গীতা পাঠ করলে কি হয় ভগবান নিজের মুখেই ব্যক্ত করেছেন। অদ্যশ্যতে চ জৈমং ধর্মং সংবাদমাবয়ো। বলছে যারা আমার এই গীতা তত্ত্ব অধ্যয়ন করে, অদ্যশ্যতে চ জৈমং ধর্মং সংবাদমাবয়ো জ্ঞান যজ্ঞেন তেনাহম ইষ্টস্যামিতি মে মতি। তারা সকলেই আমারই পূজা করে, কিন্তু কিভাবে পূজা করে? ফুল নয়, বেলপত্র নয়, চন্দন দিয়ে নয়, জ্ঞান যজ্ঞের দ্বারা তারা আমার পূজা করে। ভগবান গীতার মধ্যে অনেকগুলো যজ্ঞের কথা বলেছেন। দ্রব্য যজ্ঞ, তপো যজ্ঞ, যোগ যজ্ঞ, তারপরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংস্কৃত ব্রতা। কিন্তু সমস্ত যজ্ঞের মধ্যে একটি যে শ্রেষ্ঠ যজ্ঞ সেটি হচ্ছে স্বাধ্যায়, সেটি হচ্ছে জ্ঞানযজ্ঞ। তো ভগবান বলছেন যদি তুমি গীতা পাঠ করো, এই অর্জুন এবং আমার যে সংবাদ, এই সংবাদ যদি তুমি অধ্যয়ন করো, তুমি যদি নিত্য পাঠ করো, তাহলে কি হবে? তুমি আমারই পূজা করছো। কিভাবে পূজা করছো? জ্ঞান যজ্ঞেন তেনাহম, জ্ঞান যজ্ঞের দ্বারা তুমি আমার পূজা করছো। এটি গীতার মধ্যে ভগবান নিজেই গীতার মহিমাকে প্রকাশ করলেন। এটা হলো গীতা পাঠের ফল। এরপর বলছে গীতা শ্রবণের ফল। অনেকেই আছে যারা গীতা পাঠ করতে জানে না, সংস্কৃত শ্লোকের উচ্চারণ শুদ্ধভাবে করতে জানে না, কিন্তু যারা পাঠ করে সেগুলো খুব শ্রদ্ধা ভরে শুনে, তাদের কি ফল হবে? তাহলে গীতা শ্রবণের ফল কি? শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি ও নর সোপি মুক্তা সুবান লোকান
প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। বলছে যারা শ্রদ্ধা ভরে অনসূয়শ্চ দোষদৃষ্টি শূন্য হয়ে যারা গীতা শ্রবণ করে তারা পুণ্যকারীগণ যে পুণ্য কর্ম করে যে লোক প্রাপ্ত হন সে পুণ্যই তারা প্রাপ্ত হয়। এরপর যদি গীতা পড়ে, গীতা শ্রবণ করে, যদি গীতা তত্ত্ববোধ হয়, গীতার মধ্যে যে তত্ত্বের কথা বলা হয়েছে ওই তত্ত্বটা যদি বোধ হয় তাহলে কি হবে সেটা অর্জুনের মুখেই ব্যক্ত করেছেন। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল, এমন বিষাদগ্রস্ত যে তার যে প্রিয় ধনুষ গান্ডীব সেটি তার হাত থেকে খসে পড়ছিল। গান্ডীবম সংস্রতে হস্তাৎ ত্বচ্চৈব পরিদহ্যতে। তার ত্বকের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে বিষাদের জন্য। শোক মোহ উদয় হয়েছে বলে তার শরীর কম্পিত হচ্ছে, গা দিয়ে ঘাম বের হচ্ছে, হাত কম্পিত হচ্ছে এবং গান্ডীব ধনু তার হাত থেকে খসে পড়ছে। এরপর সঞ্জয় সেটার বর্ণনা করলেন, এব মুক্ত অর্জুন সংখ্যে রথোপস্থোপাবিশত বিসৃজ্য সচরম চাপম শোক সংবিঘ্ন মানস। তিনি সমস্ত আশা সমস্ত বল হেরে গিয়ে ধনুষ বাণ ত্যাগ করে তিনি বসে পড়লেন। এমন শোকগ্রস্ত ব্যক্তি গীতা যখন শুনল, অন্তিমে গিয়ে সে গীতা তত্ত্ববোধ করার পর তার শোক মোহ বিদরিত হয়ে গেল। তার কর্তব্য সম্পর্কে যেটি বোধ ছিল না সে বোধটাই আবার জাগ্রত হলো। তার মুখেরই শব্দ নষ্ট মহাস্মৃতির্লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমার যে মোহ ছিল সে মোহটা দূর হয়ে গেল। নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমি আমার পুনরায় স্মৃতি প্রাপ্ত হয়েছি। যখন শোক আসে, যখন মোহ আসে তখন আমাদের জ্ঞান, বিবেক, বৈরাগ্য এসব লোপ পেয়ে যায়। আর তখনই জ্ঞান, তখন মোহ আমাদেরকে ঘিরে ফেলে। যখন গীতা শ্রবণ করলো সে গীতা পাঠের ফল হলো কি নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত। ভগবানের প্রসাদে হয়ে গেল স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এই রূপে অর্জুনের মোহ অবগত হলো। আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। তাই আমি আমার বাণীকে শ্রী গুরুদেবের চরণে এবং স্বামী প্রণব চৈতন্য মহারাজ শ্রী আমার গুরুদেবের চরণে আমি নিবেদন করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।